নতুন নতুন বাজারে ফুলকপি উঠছে, আর এই ফুলকপি দিয়ে ফুলকপির এরকম একটি দারুণ সুস্বাদু রান্না করব না, তাই কখনো হয় বলো তো? নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই আবারও নতুন একটি রান্নায় স্বাগতম। সকলে পাশে থাকবে। তো চলো রান্নাটি শুরু করা যাক। একদম স্কিপ করবে না, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকলকে। দেখো, প্রথমে ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি। এখনই এত পরিমাণে সার দিয়ে ফুলকপি তৈরি করছে যে এটা একটু ভাপ দিয়ে ফেলে নিলেই কিন্তু অনেকটাই, প্রায় বিষ কমে যায় বললেই চলে। সেইভাবেই একটু ভাপিয়ে নিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি জলটা ঝরিয়ে। শুধুমাত্র তেলে ভেজে নিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা লালচে লালচে একটু কালার চলে এসছে, কিন্তু তখনই কিন্তু ফুলকপিটা আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, ভালোই ভেজেছি। তারপর একে একে সব ফুলকপি নামিয়ে নিয়ে তারপর আবারও কড়াতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। রান্নাটি কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেলে করছি, এতে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। সাদা তেলে কিন্তু সেই টেস্টটা এতটাও আসে না। তারপর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর কিছু পাঁচফোড়ন। এখানে কিন্তু পাঁচফোড়নটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর পাঁচফোড়নটা যখন হালকা লালচে কালার চলে আসবে, খুব বেশি কিন্তু একদম কালো করে ফেলবে না, এটাও লক্ষ্য রাখতে হবে, তাহলে স্মেল কিন্তু বেরোবে না, বেরোবে দুর্গন্ধ। তাই একটু যেন লালচে লালচে কালার হয় পাঁচফোড়নটা, সেই সময় কিন্তু সেদ্ধ আলু দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে কিছু সময় ধরে আলুটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে মশলাতে আমি বেটে নিয়েছিলাম জিরে, ধনে, আদা আর লঙ্কা। তারপর কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে তারপর ভাজা ফুলকপিটাও দিয়ে দিলাম। এইভাবে যদি নিরামিষ দিনে আলু ফুলকপির রসা করো তাহলে কিন্তু সকলে আঙুল চেটে খাবে। এটি কিন্তু আমার ঠাকুমার কাছ থেকেই শেখা রান্নাটি। ফুলকপি আলুর রসা বলতো আমার ঠাকুমা, সেই মতোই কিন্তু আমিও রান্নাটি করেছি। তারপর আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে তখনই দিয়ে দেবো ঝোল। খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই, একটু মাখো মাখো হলেই বেশি খেতে ভালো লাগবে। তাই সামান্য ঝোল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। প্রায় অনেকক্ষণই ফুটতে দিতে হবে, কারণ ফুলকপি আলুর রসা যত না জাল হবে এর স্বাদ ততই কিন্তু বেড়ে যাবে। তারপর যখন ফুটতে ফুটতে সাইডে তেলটা একদম সরে আসবে, তখনই নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ফুলকপির রসা।